আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে, আমরা নতুন একটা বছর পাবো, নতুন একটা সাল পাবো, 2026। কিন্তু এই 2025 আমাদের জীবনে কত কিছু শিখিয়ে দিয়ে গেছে। মানুষকে বিশ্বাস করলে তোমাকে ঠকতেই হবে। আর সেই মানুষটাকে আমরা অন্ধর মতো বিশ্বাস করতাম, কিন্তু সে এমনভাবে পিছন দিয়ে ছুরি মারবে আমরা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। আচ্ছা, আমরা তো মানুষ, আর নিজের মানুষকেই তো বিশ্বাস করবো বলো? ঘরের মানুষ যদি এইরকমই হয়, তাহলে বাইরের মানুষ, প্রতিবেশী, তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব বলো? তো এই 2025 আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, আমাদের জীবনটা পুরো এলোমেলো করে দিয়ে চলে গেছে। তো একটা কথা সবসময় ভাববো, যে ঈশ্বর যেটা করে ভালোর জন্যই করে। এই 2025 আমরা যেন আর ফিরে পাই না, মানে 2025-এ আমরা যা যা হারিয়েছি আমরা যেন কোনোদিনই আর ফিরে পেতে চাই না। আমরা এটা সবসময় ভাববো যে 2026 আমাদের জন্য ভালো কিছুই আশা করে আছে। এমনভাবে যে আমরা ঠকবো আমরা কল্পনাতেও ভাবিনি, বিশ্বাস করো। আর এমনভাবেই যে ঠকাবে, দিনের পর দিন মিথ্যে কথা, বছরের পর বছর মিথ্যে কথা, কিভাবে যে মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলতো আমরা কল্পনাতেও ভাবিনি, বিশ্বাস করো। আজকে এত বছর পরে জিনিসটা জানতে পেরেছি। তো আমরা সবসময় আশা করব যে 2026 আমাদের জন্য ভালো কিছু আশা করে আছে। বিশ্বাস করো, আমরা চাই না যে 2026-এ যা যা আমরা হারিয়েছি, সরি 2025-এ আমরা যা যা হারিয়েছি সেই জিনিসটা 2025-এ গিয়েও আমরা পাই। তো যেটা 2025-এ চলে গেছে আমরা যেন আর ফিরে পেতে চাই না। যে মানুষকে বিশ্বাস করলে এমনভাবেই ঠকতে হবে আমরা কোনোদিন কল্পনাতেও ভাবিনি। আর এমনভাবে যে আমাদের ঠকাবে সেটাও আমরা কোনো দিনও ভাবিনি। মানে কিভাবে প্ল্যান, মিথ্যে এক একটা মিথ্যে কথা সাজিয়ে 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 সাজিয়ে, কিন্তু কি বলো তো, সত্যি সত্যি একদিন সেটা বোঝা যায়। আর তুমি যতই মিথ্যে কথা বলো, একদিন না একদিন সত্যি ঠিকই সে বার হবে, যতই তুমি শাক দিয়ে মাছ ঢাকো না করো না কেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর তোমার সেই মিথ্যেটা ঠিকই লোকে জানতে পারবে। কিন্তু এমন এমনভাবেই ঠকবো আমরা কোনো দিন আমরা ভাবিনি। তো বিশ্বাস করো, পুরো আমাদের পরিবারটা ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে। এমনভাবে যে ঠকবো আমরা কোনোদিন কল্পনাতেও ভাবিনি, বিশ্বাস করো। আর